যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের প্রধান জোসেফ কেন্টের পদত্যাগ নিয়ে আলোচনা তুঙ্গে। মঙ্গলবার ইরানে মার্কিন হামলার প্রতিবাদে গুরুত্বপূর্ণ এই সরকারি পদ থেকে ইস্তফা দেন তিনি। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা থেকে স্পষ্ট হয়েছে প্রশাসনের কর্মকর্তাদের মতামত উপেক্ষা করেই যুদ্ধের মতো সিদ্ধান্ত নিচ্ছেন ট্রাম্প। বলা হচ্ছে, তার এসব আগ্রাসী সিদ্ধান্তের বিরূপ প্রভাব পড়তে পারে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ভোট ব্যাংকে। মার্কিন সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের একজন সদস্য হিসেবে পেশাগত জীবন শুরু করেছিলেন জোসেফ কেন্ট। ইরাক যুদ্ধসহ মোট 11টি যুদ্ধ ও মিশনে অংশ নেন। 2019 সালে সিরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত হন কেন্টের প্রথম স্ত্রী। এরপরই সেনাবাহিনী ছেড়ে গোয়েন্দা সংস্থা সিআইএতে যোগ দেন জোসেফ কেন্ট। দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশটির কাউন্টার টেরোরিজম সেন্টারের প্রধানের দায়িত্ব পান কেন্ট। দায়িত্ব নেয়ার 8 মাসের মধ্যেই ট্রাম্প প্রশাসনের সাথে কেন্টের কোন্দল প্রকাশ্যে এসেছে। এরই মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। পদত্যাগের কারণ হিসেবে সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে 45 বছর বয়সী এই রিপাবলিকান সমর্থক দাবি করেছেন, সুস্থ মস্তিষ্কে কোনোভাবেই ইরান যুদ্ধকে সমর্থন করতে পারছেন না তিনি। তার দাবি, মার্কিনীদের জন্য নিরাপত্তা হুমকি না থাকা সত্ত্বেও ইসরায়েলের চাপে পড়েই যুদ্ধে জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে পদত্যাগের খবর শুনে কেন্টকে একজন দুর্বল ব্যক্তি আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষেপে গিয়ে কেন্টের পদত্যাগকে ভালো খবর আখ্যাও দেন তিনি। সে একজন ভালো মানুষ, তবে আমার সবসময় মনে হতো নিরাপত্তার বিষয়গুলোতে সে বেশ দুর্বল। আমি তাকে সেভাবে চিনতামও না, তবে তার স্টেটমেন্ট পড়ে আমার মনে হয়েছে তার পদত্যাগ বেশ ভালো খবর। তবে সিনিয়র সরকারি কর্মকর্তাদের এমন পদত্যাগ মোটেই ট্রাম্পের জন্য ভালো খবর নয় বলে মত বিশ্লেষকদের। তারা বলছেন, এই ঘটনা এটাই প্রমাণ করে যে নিজ প্রশাসনের কর্মকর্তাদের মতামতকে পাত্তা না দিয়েই যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর সরাসরি প্রভাব পড়তে পারে মধ্যবর্তী নির্বাচনে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।